এই এলাকার যুবক ভাইরা, তোমরা যারা ওয়াজ মাহফিল দিয়েছো, আমিও কিন্তু তোমার মতো একটা যুবক হাতে পায়ে ধরে বলে গেলাম, খবরদার খবরদার। যেই সমস্ত নারীরা ইসলাম মানে না, পর্দা মানে না, বোরকা মানে না, ঘুমটা মানে না, এরা দেখতে যতই সুন্দরী হোক না কেন, যতই ধনীর দুলালি হোক না কেন, খবরদার এগুলোর বিবাহ করতে যাস না। কারণ এগুলোর বিবাহ করলে সংসারে কোনোদিন সুখ আসবে না, শান্তি আসবে না। এদের গর্ভ থেকে চোর ডাকাত গুন্ডা ছাড়া কোনোদিন নেক সন্তান আসবে না। কারণ বাবা, পচা মুরগির ডিম থেকে যেমন বাচ্চা আশা করা যায় না, বেহায়া বেপরদা নারীর গর্ভ থেকে কোনোদিন নেক সন্তানের আশা করা যায় না। ঠিক কিনা জোরে বল। আর এরা স্বামীর খেদমত করা তো দূরের কথা, উল্টা স্বামীকেই তার খেদমত করা লাগবে। ঠিক কিনা জোরে বল। আর যে সমস্ত নারীরা ইসলাম মানে, পর্দা মানে, বোরকা মানে, ঘুমটা মানে, দেখতে যতই কালো হোক না কেন, যতই গরিবের মেয়ে হোক না কেন, এদেরকে বিবাহ করলে সংসারে সুখ আসবে, শান্তি আসবে। এদের গর্ভ থেকে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানি, হোসাইন আহমদ মাদানি, রশিদ আহমদ গাঙ্গুহি, ওই সেনাটির আল্লাহর ওলি আল্লামা হজরত মুজিবুর রহমান সাহিব রহমতুল্লাহি আলাইহির মতো এরকম বড় বড় আল্লাহর ওলি দান করবে। ঠিক কিনা জোরে গো। আর এরা স্বামীর নাফরমানি করা তো দূরের কথা, উল্টা যায় নামাজের উপরে বসিয়া আল্লাহর দরবারে নিজের স্বামীর জন্য নেক হায়াতের দোয়া করতে থাকবে। ঠিক কিনা জোরে গো। আগের যুগে পেপার পত্রিকায় পড়ছি নারী নির্যাতন, আর বর্তমান যুগে পেপার পত্রিকায় পড়ি কত কয় না। যেই নারীরা কলিজা ভরা দরদ নিয়ে স্বামীর খেদমত করত, আজকে দেখবেন সেই নারীরা সমান অধিকারের স্লোগান পাইয়া স্বামীর সাথে এমন দুর্ব্যবহার করে। অনেক জায়গায় শোনা যায় স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করতে না পেরে স্বামী আত্মহত্যা করছে। কি কথা কন না। এজন্য